নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো আলু পেঁপে থোড়ের তরকারি। কিন্তু রেসিপিটি করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা যারা যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের 400টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 4টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলেন শুরু করা যাক। তো প্রথমে মা এখানে নিয়েছে আলু, পেঁপে এবং থোড়, এবং মা এগুলিকে ঠিক এইভাবে কেটে রেখেছে। এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিল ফোড়নের জন্য। তারপরে দিল 5 ফোড়ন, তারপরে দিল একটি তেজপাতা, তারপরে দিল গোটা গরম মশলা, তারপরে দিল মায়ের মধ্যে পরিমাণের মতো মুগের ডাল। এবার মা এক এক করে কেটে রাখা সবজিগুলি দিতে থাকলো। তো প্রথমে মা দিল ওর মধ্যে পেঁপে, তারপরে দিচ্ছে আলু, তারপরে দিল থোড়, এবার মা এগুলো সব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিল। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার মার মধ্যে দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিল 1 চামচ ধনে গুঁড়ো, এবার দিল 3টি কাঁচা লঙ্কা, এবং মা এবার এর মধ্যে একটু জল দিয়ে দিল। এবার মা এটা 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে রান্নাটি প্রায় হয়ে এসেছে। এবার মা এগুলি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিল, তারপরে দিল সামান্য পরিমাণে একটু ঘি, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিল যাতে চিনি এবং ঘিটা মিশে যায়। ব্যাস, এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই এই রেসিপিটি আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 400টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 4টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো অনুরোধ করে আপনারা অবশ্যই কমপ্লিট করিয়ে দেবেন। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও এবং নতুন একটা রেসিপির সঙ্গে। আজকের মতো